আমি কিছুতেই বুঝতে পারছি না রে, এতক্ষণ ধরে ঘরের মধ্যে কি হচ্ছে, আমার ব্যাপারটা অত্যন্ত গোলমেলে লাগছে। আচ্ছা কাকে আনলো বলতো শোন। ছোট আমাকে একটা কথা বলতো, তোর এই জয়িতা দত্তকে কোনোভাবে চেনা চেনা লাগছে? আমার চেনা চেনা? হ্যাঁ। কই না তো, তোর লাগছে নাকি? আমার না কেন জানি না মনে হচ্ছে এই মহিলাকে আমি কোথাও দেখেছি, খুব চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি আমি কিছুতেই মনে করতে পারছি না। কোথায় দেখেছি বলতো? ছাড়, বাদ দে, আমার তো এই রোগ লেগেই আছে। শোন না, বলছি ওদেরকে একবার ডাক না, মানে নিচে তো বিজয় সম্মেলনী চলছে, মিষ্টি মুখও করানো হয়নি, নক কর না একবার। না, নক করে যাবে না, তুই বুঝতে পারছিস না, সোম নিশ্চয়ই ওনার সঙ্গে একটা কোনো গোপনীয় আলোচনা করছে। ছোড়দা, সোমের কি গোপন কথা থাকতে পারে বলতো? মামি ডার্লিং বলছি যে পাড়ার লোকেরা সব চলে গেলেন, মিঠাই ওদের মিষ্টি খাইয়ে দিয়েছে। আচ্ছা এইদিকে আর কতক্ষণ, আমরা কি তাহলে সবকিছু এবার গুটিয়ে ফেলবো? রাজীব দা, এক্ষুনি নিচে সব ফাংশন শেষ করো প্লিজ। কেন, কিছু হয়েছে নাকি? খুব ডিস্টার্বিং একটা ব্যাপার হয়েছে, আমি এখন সবাইকে সবটা বলতে পারবো না, তবে তোমরা সবটাই জানতে পারবে। ইনফ্যাক্ট জানাটাই উচিত। কাকাই প্লিজ তোমার দাদাকে ফোন করে বলো তাড়াতাড়ি আসতে। যতক্ষণ না উনি আসছেন কোনো ডিসিশন নেওয়া যাবে না। ডিসিশন? কিসের ডিসিশন? মানে কি হয়েছে কি সিদ্ধার্থ, বলবি তো? পিপি আমি তো বললাম আমি এখন কিছু বলতে পারবো না। মিস্টার মোদক আগে আসুক, এসে কথা বলুক। তারপর আমি সবাইকে সবটা জানাবো। কাকাই প্লিজ ফোনটা করো তাড়াতাড়ি। দাদা তুমি কত দূরে বলো তো? চলে এসছো? তুমি একটা কাজ করো তো, সোজা উপরে চলে এসো। হ্যাঁ দাদা তো আসছে, কিন্তু তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে বিস্তর গন্ডগোল। আরে অমু, কি হয়েছে? ফোন করে ডেকে পাঠালি, তা আবার সিদ্ধার্থর কথায়? মানে আপনি এক্ষুনি ভিতরে আসুন আমার ঘরে। কোথায়? আমার ঘরে। একজন আপনার জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে। আমার জন্য ওয়েট? কে কে এসেছে? টুকাম। কে? ছোড়দা, তোকে আমি বলছিলাম না এই মহিলাকে আমার খুব চেনা চেনা লাগছে। মনে পড়েছে, জয়িতা দত্ত। জয়িতা দত্ত বর্দার কলেজে পড়তো, বর্দার থেকে জুনিয়র ছিল। তোর মনে আছে একবার আমি আর তুই বর্দার সাথে কলেজে সোশ্যালে গিয়েছিলাম, ওখানে জয়িতা গান গেয়েছিল। কিন্তু এই মহিলা এত বছর পর এই বাড়িতে, তাও আবার সোমের সাথে এলো কেন? দিদি, উচ্ছেবাবুর হাব ভাব কিন্তু আমার একদম ভালো লাগছে না। উচ্ছেবাবুর মাথার ঠিক নেই। গোপাল গোপাল পিড়ি ছেলে, পিড়ি ছেলে। কি হলো? চুপ করে আছো কেন সমরেশ? জয়িতা যা বলছে সেগুলো সব সত্যি? তুমি সোমের বাবা, নিজের সন্তানের অস্তিত্ব অস্বীকার করেছো তুমি? এত বড় একটা অন্যায়কে এতকাল চাপা দিয়ে রেখেছিলে? বড় বৌমা সোমকে এ বাড়িতে নিয়ে এসেছিল মানুষ করবার জন্য, তুমি আজ পর্যন্ত তাকে গ্রহণ করনি। কেন সমরেশ? এই ব্যবহার তো আমি তোমার কাছ থেকে আশা করিনি। কিন্তু দাদাই বিশ্বাস করো, আমি এই কথাগুলো শুনে একটু অবাক হইনি। আমি নিজের চোখে দেখেছিলাম উনি আমার মায়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতেন। মা সমানে বলে যেত সোমদাকে মেনে নিতে, আর উনি বারবার বলতেন না, সোম আমার ছেলে নয়। কোন মুখে এই কথাগুলো বলতেন আপনি? আজ কি বলবেন? আমার মা আপনার জন্যই অসময়ে চলে গেল। এরকম কত লোককে ঠকিয়েছেন আপনি?
হ্যাঁ? আমার বড় গলায় বলেন আমি সম্পর্কে তোমার বাবা, আমাকে সম্মান করতে হবে। কি করে বলেন এগুলো, কি করে? হয়ে গেছে, আমাকে যার যা বলা ছিল হয়ে গেছে। যেহেতু আমি সত্যি না হতভম্ব হয়ে যাচ্ছি। একদিন তুমি আরতিকে ভুল বুঝিয়ে এই ছেলেকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে। আরতি আমাকে ভুল বুঝতো, আমাকে অবিশ্বাস করতো, তো ভাবতো আমি ওর বাবা, ওকে জন্ম দিয়েছি। কিন্তু এই কথাটা যে কতটা মিথ্যে সেটা আর কেউ জানুক না জানুক তুমি খুব ভালো করে জানো। আজ তুমি আমার পরিবারকে আমার থেকে দূরে করতে চাইছো, এতগুলো বছর বাদে। কি চাও তুমি? টাকা? কত টাকা লাগবে আমি দেবো তোমাকে। টাকা? তুমি আমাকে টাকা দেখাচ্ছ সমরেশ? আমি সোমের সম্মানের জন্য এসেছি এখানে, আর তুমি পদে পদে ওকে অপমান করেছো। আচ্ছা কেন করতে বলো তো? কোন সাহসে করেছো? মানেটা কি? তুমি এইসব কথাবার্তা বলে আমার পরিবারকে আমার থেকে দূরে করতে চাইছো, তাই তো? আর এই যে সোম, তোমার মতলবটা কি? কি চাও তুমি? আমাকে বদনাম করে ব্ল্যাকমেল করতে চাও? কার ধাক্কা দিয়ে বার করে দেবো বাড়ি থেকে আমি তোমাকে? আরতিকে পই পই করে বারণ করেছিলাম তোমাকে এই বাড়িতে ঢোকাতে, কিন্তু কোনো কথা শুনেনি আমারও। কি হলো? কি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই মহিলাকে সঙ্গে নাও, বাড়ি থেকে বেরো এক্ষুনি, নাহলে সত্যি সত্যি আমি তোমাকে কার ধাক্কা দিয়ে Enough. দাদাই, তোমার বড় ছেলেকে থামতে বলো। বাবা, বাবা একটু শান্ত হও না প্লিজ। বাবা প্লিজ। শোন, আমার পক্ষে এখানে থাকার পসিবল না, কিন্তু যা বোঝার, যা শোনার সব হয়ে গেছে আমার। মেসোমশাই, আমি আজ আসি কেমন, কিন্তু আমি আবার আসবো, আমার ছেলের অধিকারের জন্য আসবো। And I will make sure আমার ছেলে তার অধিকার যেন পায়। সমরেশকে আমার ছেলের অধিকার দিতেই হবে। নাহলে আমি ছাড়বো না। আজ আসি কেমন? সোম, এসো, আমায় এগিয়ে দেবে। নমস্কার। আমি জানতাম আপনি এরকমই ব্যবহার করবেন। না, আমি আর নতুন করে রাখবো না, কিন্তু মুখ বুঝে সব সহ্যও করব না। আমি কিন্তু আর আশ্রিত নই। আমি সিদ্ধার্থ সত্যিকারের বড় দাদা, আর খুব দুঃখজনকভাবে আপনারই বড় ছেলে। আসি, আমি এক্ষুনি ফিরে আসবো, আমি পালাবো না। এরপরেও আপনি চান আমি আপনাকে সম্মান করি, তাই তো?
কি হচ্ছে এই সংসারে? তুমিও বিশ্বাস করো এই কথাগুলো মা। তুমিও জয়িতা যা বলে গেল, যা যা বলে গেল, তুমি সেগুলো বিশ্বাস করো। তুমি এটা বিশ্বাস করো যে আমি সোমের বায়োলজিক্যাল ফাদার। তুমি এটা বিশ্বাস করো যে আমি ওকে জন্ম দিয়েছি। না সোম, আমি বিশ্বাস করি না, কিন্তু মেয়েটা তো টাকা পয়সা, নিজের অধিকার কোনো কিছুই চাইতে আসেনি বাড়িতে। ও বড় বউকে যা বলেছিল, আমাদের যা বলে গেল, কেন বলে গেল? তো জায়গা থাকতে ও সোমকে কেন এই বাড়িতে পাঠালো? সত্যি তো এর আগে তো কোনোদিন মেয়েটা এই বাড়িতে আসেনি। সমরেশ, ছবিটা দেখে তো মনে হচ্ছে তুমি বেশ ভালোই চিনতে জয়িতাকে, এবং বেশ ঘনিষ্ঠতাও ছিল। কি সমরেশ, ভুল বলছি আমি? আমি কল্পনাও করতে পারিনি যে এতদিন বাদে আমাকে এই প্রসঙ্গে আলোচনা করতে হবে। রাধা মাধব এই দিনও দেখালেন আমাকে। আমার শরীরটা ভালো লাগছে না। আমি জানি না গিন্নি, আর কি কি ঘটবে আমাদের পরিবারে। রাধা মাধব আর কি কি দেখাবেন আমাকে, আমি কিছু বুঝতে পারছি না গিন্নি। আমি কিছু শ্রী, হ্যাঁ দাঁড়িয়ে কাঁদছিস কেন বলতো? লোকটার জন্য নিজের চোখের জল নষ্ট করিস না প্লিজ, হি ডাজন্ট ডিজার্ভ ইট। আমার ইচ্ছা করছে সব ভাঙচুর করে দি। উনি কিন্তু এখনো নিজের দোষটা স্বীকার করলেন না শ্রী। উনি আমার মাকে মেরেছেন, ইজ আ মার্ডারার শ্রী। প্লিজ চুপ করবি তুই? বাবা সম্পর্কে এসব কথা বলবি না তুই আমার সামনে। তুই বুঝতে পারিস না, আমি তো ছোট থেকে শুধু বাবাকে পেয়েছি। বল দাদা ভাই, আমি জানি তোর হয়তো বাবার উপর রাগ হচ্ছে, কিন্তু বিশ্বাস কর আমার হচ্ছে না, শুধু কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস কর আমি আর পারছি না দাদা ভাই। শ্রী 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 তাকাও তাকাও। ইটস ওকে শ্রী, ইটস ওকে প্লিজ আপসেট হয়ে যেও না। তুমি আমার সঙ্গে বাড়ি চলো। দাদা আমাকে বাড়ি নিয়ে যাচ্ছি, তোর একটু পরে আয়। ওর এখন এখানে থাকা ঠিক হবে না, তুমি বাড়ি চলো প্লিজ। না না রাতুল, না, আমি এখন যেতে পারবো না। বাবা তো বাবা, জানো না রাতুল, এখানে অনেক কিছু হয়ে গেছে, আমি তোমাকে সবটা খুলে বলতেও পারবো না। আমি জানি, আমি সবটাই জানি,
সেটা আমাদের সবটাই বলেছে। বাবাকে তুই সবার সামনে এইভাবে ছোট করলি দাদা ভাই। রাতুল, রাতুল বাবা 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 তখন কোথায় ছিল? রাতুল বাবা আঙ্কেল বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আর এখন ওনাকে প্লিজ একটু একা থাকতে দাও। তুমি সিটের উপরে রেগে যাচ্ছ কেন? ওরা তো কোথাও না কোথাও আঘাত লেগেছে, ধাক্কা লেগেছে, একটু বোঝার চেষ্টা করো। তুমি প্লিজ এখন বাড়ি চলো। দাদা বোঝা না প্লিজ। মেজগিন্নি, আমারও কিন্তু মনে হয় রাতুল ঠিক কথাই বলছে। বড় মামার এখন একটু একা থাকাটা দরকার। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে একটু রেস্ট নাও। রাতুল নিয়ে যা। প্লিজ গিভ ইয়োরসেলফ সাম টাইম। প্লিজ রিল্যাক্স। হ্যাঁ, সব ঠিক হবে। তুমি এসো এসো, কাম। তুমি একটু সিটকে বোঝাও না। দেখো ভাই সিদ্ধার্থ, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে। কিন্তু দেখো, যে কোনো ঘটনারই কিন্তু দুটো দিক আছে, সেটা মনে রেখো। সিড, তুই এতটা আপসেট হয়ে পড়লে পরিস্থিতি কিন্তু আরো জটিল হবে। আমরাও আজকে চলে যাচ্ছি, নিচের সমস্ত গেস্টও চলে গেছেন। মিঠাইয়ের পায়ের ফোলাটা একটু বেড়েছে, আমরা ব্যান্ডেজ করে দিয়েছি, তুই একটু দেখিস প্লিজ। বড়বাবুর হয়তো অনেক কিছু বলার আছে, বর্তারা হয়তো পুরোপুরি ঠিকটা বলেনি। না মানে আমি বলতে চাইছি হয়তো অন্য কিছু ঘটেছিল। তাতে কি হবে? তাতে কি হবে? আমার মা ফেরত চলে আসবে, না সন্ধ্যার যন্ত্রণাগুলো মুছে যাবে? কোনটা? এই বাড়ির বড়বাবু যে কত বড় অন্যায় করেছে, কতটা ড্যামেজ করেছে, সেটা তোমরা কেউ জানো না। আমরা সবাই কি দেখছি যে সন্ধ্যা রেকগনিশন পাওয়ার জন্য কতটা নিচে নেমে গেল। কিন্তু এসবের পিছনে কে আছে? আসল কালপ্রিট উনি। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, এত সব হয়ে যাওয়ার পরে ওনার কোনো অনুতাপ নেই কোনো কিছুতে। উনি এখনো বড় গলায় বলে যাচ্ছেন, সোম আমার ছেলে নয়। তুমি বড়বাবুকে এভাবে দোষ দিতে পারো না। অনেক তো বলেছ, এবারে সবাই খুব ফেঁকে পড়েছে, আর এখনো তো কেউ সত্যিটা জানে না। জানে না মানে আবার কি? কি বলতে চাইছো তুমি? চৈতা ম্যাম সন্ধ্যার মা নন? এ বাড়ির বড়বাবু তো সবার সামনে স্বীকার করলেন যিনি অনেক বছর ধরে খুব ভালোভাবে জয়িতা ম্যামকে চেনেন। আর এটাও তো অস্বীকার করলেন না যে জয়িতা ম্যামের কথাই মা সন্ধ্যাকে বাড়িতে নিয়ে এসেছিল। ওনার একটা রেপুটেশন আছে,
উনি সেটা নষ্ট করতে চান না বলে প্যারেন্টহুডটা ডিনাই করছে। আমি বুঝতে পেরেছি সোমদার বাবা বড় বাবুই, সেটা আমি বুঝতে পেরেছি। আমার মা এত বছর ধরে বড়বাবুর প্রত্যেকটা দোষ ঢাকতে ঢাকতে নিজে ভিতর থেকে শেষ হয়ে গেছিল। বড়বাবুর হয় না আমার সামনে কোনো কথা বলতে আসবে না, কখনো বড়বাবুকে আমার সামনে ডিফেন্ড করতে আসবে না। মিঠাই, বলে দিলাম আমি কিন্তু টলারেট করব না। গোপাল, গোপাল, মিঠাই এবার এত বড় বিপদ কি করে সামলাবে? বাড়ির সবাই এত ভেঙে পড়েছে। উচ্চবাবু তো নিজের মধ্যে নেই গোপাল, আমার মানুষটা তো নিজের মধ্যে নেই। আমারই এত কষ্ট হচ্ছে। তাহলে স্মৃতাবাদীদের ভিতরে কি চলছে গোপাল? তুমি এটা কি করলে গোপাল? পুজোতে এত হইচই করলাম আমরা, আর পুজোর পরে এত বড় বিপদ নেমে এলো কেন গোপাল?